করতে পারবো না। তারা এইভাবে ভারতবর্ষটাকে ঘেরাও দিছে, যেইভাবে স্পেন রানী ইসাবালা ঘেরাও করছিল। নাউজুবিল্লাহ বলবেন না? স্পেন এমন এক রাষ্ট্র ছিল, একটা মসজিদের মধ্যে 1 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারত। আরো শত শত বছর আগে এত বড় স্পেন মুসলমানদের রাষ্ট্র ছিল। স্পেনের মুসলমান যখন শান্তিতে ঘুমায়, নামাজ পড়ে, কালাম পড়ে, স্পেনের মুসলমানদের পাশে রানী ইসাবালা আশপাশের ইহুদি সরকারকে নিয়ে, আশপাশের ইহুদি সর্দারদেরকে নিয়ে, আশপাশের ইহুদি খ্রিস্টান দেশের সর্দারদেরকে নিয়ে একটা দল বানাইছে। মুসলমানরা যখন চুপচাপ আছে, তাদেরকে একটা মায়ের দিতে হবে। তারা যখন স্পেন সাগরের মাঝখানে, ঠিক না ঠিক জোরে বলেন, স্পেন সাগরের মাঝখানে, তার রানী মহিলার বুদ্ধি দেখেন কি খারাপ, শেখ হাসিনার মতো বুদ্ধি, কথা কয় না? শেখ হাসিনা ভারতকে বলছে, তোমরা ইচ্ছা মতে বেড়া দাও, আমার বিরুদ্ধে যে কইব, বেড়ার কাছে যে যাইব, পলাইতে যাইব, ঠাস করে গুলি করে মারবা। রানী ইসাবালা কয়, ইহুদি রাজারা আমার সাথে এক হয়ে যাও। আমি রানী বলতেছি, মুসলমানরা যেই দিকে বের হইতে চাইব স্পেন থেকে, তাকেই গুলি কইরা মারবো। রানী ইসাবালা সমস্ত ইহুদি খ্রিস্টান রাজাদেরকে নিয়া পরামর্শ কইরা স্পেনের চতুর্দিকে ঘেরাও করছে। মুসলমানরা যদি বের হয় সাগরে পালায়া মারবে, মুসলমানরা যদি বের হয় গুলি কইরা মারবে। এমন ভাবে ভারত আমাদেরকে ঘেরাও করতেছে বেড়া দিয়া, ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের তো জায়গা নয়, যাইবার জায়গা নাই। অত এক বঙ্গোপসাগরে সাঁতরাইয়া মরতে হবে, আর এক হইল মায়ানমারে ঢুকতে হবে, আর কোনো রাস্তা নাই। ভারতে ঢুকলে এগুলি কইরা মারবে, এইদিকে মায়ানমারে ঢুকলে আমাদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে যে এইভাবে জবাই কইরা মারছে, আমাদেরকে জবাই কইরা মারবে। আমাদের যাওয়ার জায়গা নাই। ভারত চতুর্দিকে বেড়া দিয়া 2টা রাস্তা খোলা রাখছে, মায়ানমারের রাস্তা আর বঙ্গোপসাগরের রাস্তা। ও মুসলমান, সাবধান হইয়া যাও, সতর্ক হইয়া যাও। আল্লাহর নবী বলেন, আখিরি জামানা আসতেছে, আমার নবীর উম্মতদেরকে ভারতবর্ষে কচু যেইভাবে কাটে, আমার উম্মতের গলা গুটো এইভাবে কাটবে। ও আমার সাহাবায়ে কেরাম, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে আখিরি জামানায় এসে গেছে। হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে কিছুদিনের পরে, শুরু হবে ইন্ডিয়ার যুদ্ধ শুরু হবে। আমি বলি নাই, আমার নবীজি বলেছে ইন্ডিয়ার যুদ্ধ শুরু হবে, এটা সত্য। আমার নবী সত্য, হাদিস সত্য, কথা সত্য। ইন্ডিয়ার যুদ্ধ শুরু হবে। এই ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতের দল অল্প সংখ্যক থাকবে, বেশি সংখ্যক আমার উম্মতদেরকে কচুকাটা কইরা ইন্ডিয়ার মাটি লালে লাল কইরা ফালাইবে রে। ও আমার সাহাবায়ে কেরাম, আমাকে আল্লাহ আখিরি জামানার ভিডিও দেখায়া দিছে। আমি দেখতেছি ইন্ডিয়ার হিন্দুত্ববাদী মুশরিকরা, আমার আল্লাহ আমাকে দেখায়া দিছে শেষ জামানার ভিডিও। আমার ও চক্ষু থেকে পানি আসতেছে। ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, শেষ জামানায় হিন্দুস্তানের যুদ্ধ, ইন্ডিয়ার যুদ্ধ শুরু হবে। আপনারা ইন্ডিয়া বলতে শুধু ইন্ডিয়া বুঝেন না, ইন্ডিয়া বলতে বাংলাদেশও ইন্ডিয়ার ভিতরে, পাকিস্তান ইন্ডিয়ার ভিতরে, আফগানিস্তান ইন্ডিয়ার ভিতরে, নেপাল ইন্ডিয়ার ভিতরে, ভুটান ইন্ডিয়ার ভিতরে, মায়ানমার ইন্ডিয়ার ভিতরে, ও মুসলমান শ্রীলঙ্কা ইন্ডিয়ার ভিতরে। হিন্দুস্তান বলতে এই পুরাটাকে আল্লাহ রাসূল বুঝাইছে। এই পুরাটার ভিতরে মুসলমানদেরকে কচুকাটা করবে। আমার নবীজিকে আল্লাহ দেখায়া দিছে মুসলমানদেরকে কচুকাটা করবে। ও মুসলমান, শুইনা রাখো, নবীজি বলেন আখিরি জামানায় ইন্ডিয়ার সাথে যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধের মধ্যে উম্মতের দলেরা অল্প সংখ্যক হবে। গজওয়ায়ে হিন্দের সৈনিক, হিন্দুস্তানের যুদ্ধের সৈনিকেরা মুসলমান অল্প সংখ্যক হবে। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করবে, তারা বেশি মরবে কিন্তু অল্প সংখ্যক হবে। আল্লাহর নবী বলেন অল্প সংখ্যক মুসলমান সৈনিকের কাছে বেশি সংখ্যক মুশরিক হিন্দুত্ববাদী কাফেররা হাইরা যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, সেই দিন অল্প সৈনিকেরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ কইরা আমার আসরের দিনে আমার হাতে ধইরা তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাতে ধইরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ কইরা কে রাসূলের হাত ধইরা জান্নাতে যাইতে চায়? 2টা হাত দেখায়া দেয়, জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহর রাসূল বলেন ইন্ডিয়া মুশরিকদের পক্ষে কিছু লোক থাকবে, মুশরিকদের পক্ষে কথা বলবে। তারা কারা? তারা হইল গত 17 বৎসরের লেডি ফেরাউনের দল। ইন্ডিয়ার বিরুদ্ধে কইলেই গ্রেফতার করত। কথা কয় না, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন যারা মুশরিকদের পক্ষে কথা বলবে, আমার উম্মতের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা না বলবে, তারা হলো মুনাফিক। হাসরের দিনে সেই কাফেরদের সাথে মুনাফিকের দলেরাও জাহান্নামে যাবে। আমি বলতে চাই, লেডি ফেরাউনের দল যারা ভারতের পক্ষে কথা বলে, আলেমদেরকে জেল খাটায়, উলামাদেরকে মারে, জেলখানায় নিয়ে রিমান্ডে দেয়, মুসলমানদেরকে নিয়ে অযথা জেলখানায় রিমান্ডে দিয়া মারে, তারা হইল ভারতের দালাল, তারা হইল ভারতের পক্ষের মুনাফিক। আল্লাহর নবীর ভাষায় তারাও জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাইতে পারবে না। আমরা স্বাধীন জাতি, আমরা পরাধীন নই, আমাদেরকে তার কাটার বেড়া দিয়া দমায়ে রাখতে পারবে না। আল্লাহর নবী বলেছেন মুসলমান বিজয় হবে, এই তার কাটার বেড়া ভাঙবে। দিল্লির মসনদে ভারতবর্ষের উপরে স্বাধীনভাবে মুসলমানদের কালিমার পতাকা উড়াইতে কে কে প্রস্তুত? দুইটা হাত আল্লাহকে দেখায়া যায়, ধরে বলে আল্লাহু আকবার। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ারে, নারায়ে তাকবীর ধ্বনিতে। ঠিক ঠিক জোরে বলেন। এক ঘরে বন্দি, বুঝেন তো তার কাটার বেড়া কেন দিতেছে? আমাদেরকে এক ঘরে বন্দি করতে চায়। আর আমরা মুসলিম জাতি, নবীজি বলেন স্বাধীন জাতি, পুরা ভারতবর্ষ নয় পুরা দুনিয়া আমাদের, আমাদেরকে এক ঘরে বন্দি করে রাখতে পারবে না। নবীজি বলেছেন, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ারে, নারায়ে তাকবীর ধ্বনিতে। গুলামি জিঞ্জির পরে থাকা জাতি নই, গুলামি জিঞ্জির পরে থাকা জাতি নই, বিশ্বজয়ী জাতি মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙব মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে। দেশের জন্যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নবীজি বলেছেন দেশের মহব্বত ঈমানের অঙ্গ। এই দেশকে যদি ভারত দখল করতে আসে, দেশের বাঁচাতে কে কে মরতে প্রস্তুত? দুইটা হাত আল্লাহকে দেখাইতে হবে, নারায়ে তাকবীর। প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে, বিশ্ব জুড়ে মোরা হকের দাওয়াত দেব। কে আছে আমাদের বাধা দেবে? কে আছে আমাদের বাধা দেবে? শাসনের নামে কেউ পিষতে চাহিলে, শাসনের নামে কেউ পিষতে চাহিলে, কঠিন জবাব দেব মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা।